রাষ্ট্র গঠন করার কারণটা কি? একসময় রাষ্ট্র ছিল না, পলিটিক্যাল সায়েন্সের ভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একসময় রাষ্ট্র ছিল না। সমাজপতিরা, যারা সমাজের মধ্যে জালেম ছিল, এরা জনগণকে জুলুম করত, তাদের প্রতিশোধ গ্রহণ করার মতো ক্ষমতা তাদের ছিল না। ধরে নেন আজকে দুর্গাভাষা ইউনিয়নের বা এই বাজারের একটা বড় ব্যবসায়ীর নিরিবিলি, ধরে নেন এক হিন্দু সংখ্যালঘু বলতে চাই না, সে দেশের নাগরিক, ধরে নেন যেটা আমরা বলি আর কি পরিচয়ের জন্য, একজন হিন্দু বড় ব্যবসায়ীর যদি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানকেও দখল করে, সে তো দুর্বল মানুষ, সে উদ্ধার করবে কীভাবে বলেন তো? সে তো পারতেছে না। এখন স্টেটের কাজটা কি, রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল? রাষ্ট্র বলে যে তোমার পক্ষে আমি আসি, তোমার দুর্বল ব্যক্তির পক্ষে আমি আসি, তোমার কোনো টেনশন নাই। অন্যায়ভাবে তোমার দোকান দখল করছে, আমি রাষ্ট্র শক্তি প্রয়োগ করে তোমার দোকান তোমার কাছে ফিরিয়ে দেব, এর নাম রাষ্ট্র। স্টেটের কাজটা কি? একজন দুর্বল মানুষের একজনের থাপ্পড় দিছে এক গুন্ডা মাস্তান, তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ওই ব্যক্তির নাই। রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, ওর জব আমি দেব। একজন ব্যক্তি ক্ষুধার্ত, সে কামাই করতে পারে না, রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্র বলে তুমি কামাই করতে পারো না, তোমার ক্ষুধা নিবারণের দায়িত্ব আমার, তোমার ক্ষুধা নিবারণ আমি করব। একজন ব্যক্তি বস্ত্রহীন, সে জামা ক্রয় করবে, পোশাক ক্রয় করবে, সেই শক্তি তার মধ্যে নাই। রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, তোমার পোশাকের ব্যবস্থা আমি করব। এক ব্যক্তি রোগাক্রান্ত, চিকিৎসার পয়সা তার মধ্যে নাই, রাষ্ট্র কি বলে? তোমার কোনো টেনশন নাই, চিকিৎসার ব্যবস্থা আমি করব। রাষ্ট্র কি বলে? তুমি দরজা খোলা রেখে ঘুমাবা, এই যে আমার নিরাপত্তা বাহিনী পুলিশরা তোমার নিরাপত্তার দায়িত্ব প্রদান করবে, তোমার কোনো টেনশন নেই। রাষ্ট্র কী জিনিস? আজকে এখানে এসছি, গাড়ি চালানো যায় না, রাস্তা ভাঙ্গা, রাষ্ট্র কি বলে? তুমি ভালো মতো যেন চলতে পারো, আমি রাস্তা নির্মাণ করে দেবো, সেই দায়িত্ব আমার, তোমার কোনো টেনশন নাই। আসলে রাষ্ট্র সম্পর্কে আমরা বুঝেই না। বড় সমস্যা, আমাদের দেশের 98% রাজনীতি করে, রাজনীতি সম্পর্কেই বুঝে না। এমনকি আপনি দেখবেন বিএনপি যারা করে, বিএনপি শব্দের অর্থ তারা জানে না, বিএনপির ম্যানিফেস্টো কি, নীতিমালা কি জানে না, আসলেও জানে না। একজন ব্যক্তি আওয়ামী লীগ করে, যদি প্রশ্ন করেন আওয়ামী লীগ শব্দের আরবি না ফার্সি না বাংলা, সে ব্যক্তি জানিই না। আওয়ামী লীগের মূল নীতি ও আদর্শ কি সে জানিই না। আসলে আমাদের মূল সমস্যা হলো না জানা। রাষ্ট্রের কাজটা কি? যেমন তোমার সন্তান মেধাবী, কিন্তু অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না, রাষ্ট্র কি বলে? তোমার মেধাবী ছাত্রকে, তোমার সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করার দায়িত্ব আমার, তোমার কোনো টেনশন নাই। কি বলে? ঠিক না? এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি বলে? তুমি মিথ্যা মামলায় পড়েছ, আমি অ্যাটর্নি জেনারেল, আমি রাষ্ট্র। অ্যাটর্নি জেনারেলের কাজটা কি? সে তো দুর্বল মানুষের, রাষ্ট্রের পক্ষে না ভাই। তার কাজটা হলো তোমার উকিল দেওয়ার মতো পয়সা নাই, আমি রাষ্ট্র, আমি নিজে উকিল দিয়ে তোমাকে কেস থেকে খালাস করার দায়িত্ব গ্রহণ করলাম। তুমি গৃহহীন, তোমার ঘর নাই, তোমাকে ঘরের ব্যবস্থা আমি করো, এইটার নাম রাষ্ট্র না ভাই? কি আমি যে কথা বলছি এইটা তো রাষ্ট্রের দায়িত্ব, এটা কি কথা ঠিক না? কিন্তু আমরা কি করি, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই, এরা জনগণের সেবক হই না, বরং ভক্ষক হই। রক্ষক না হয়ে ভক্ষক হই, উল্টায় গেছে। যেখানে রাষ্ট্রের কাজটা ছিল জুলুম মুক্ত একটা সমাজকে উপহার দেওয়া, সেখানে এখন রাষ্ট্রের কাজটা কি? যে তুমি ক্ষমতায় নাই, কেউ ঘুমাতে পারে না। এই যে দেখেন আওয়ামী লীগের হাজারো মানুষ আছে যারা আসলে দুর্নীতির সাথে জড়িত ছিল না, এরকম কি আওয়ামী লীগের মধ্যে কেউ নাই? হ্যাঁ, ভদ্রলোক কি একজনও নাই? কিন্তু আওয়ামী লীগ করার কারণে কেউ ঘুমাতে পারে না। কি কথা কয় না? আবার বিএনপির মধ্যে কি ভালো লোক ছিল না? দেখা যায় যে ক্ষমতায় না থাকার কারণে কেউ ঘুমাতে পারে না। এর নাম রাষ্ট্র না। রাষ্ট্র কি জিনিস? যে অন্যায় করবে তার বিরুদ্ধে রাষ্ট্র, যে ন্যায় করবে তার পক্ষে রাষ্ট্র। কিন্তু আমরা কি করি? ক্ষমতার জন্য, এখন আমি ক্ষমতায়, তোমরা সবাই ভাগো, এখন যত চাঁদা সব আমার। কি কথা কয় না? এতদিন জুলুম করছো তুমি, এখন করবো আমি।
এতদিন ভক্ষণ করছো তুমি, এখন ভক্ষণ করো আমি। এই যে এটা রাষ্ট্র না। একজন এমপির দায়িত্ব কি তাও আমরা জানি না। মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি? আমরা মনে করি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাজ হলো শুধু রাস্তাঘাট করার। না, একজন সংসদ সদস্যর মূল দায়িত্বটা হলো আগামী রাষ্ট্র কোন পথে চলবে, কোন নীতিতে চলবে, কোন আদর্শে চলবে, সেটা বিনির্মাণ করা হলো একজন সংসদ সদস্যের দায়িত্ব। তার কাজটা কি? আগামীতে চুরি হবে কি হবে না এটা বন্ধ করার দায়িত্ব তার। এদেশ থেকে বিদেশের টাকা পাচার হবে কি হবে না এটা রোধ করার দায়িত্ব তার। এদেশের নিরপেক্ষ আইন ব্যবস্থা থাকবে কি থাকবে না এটা বিনির্মাণ করার দায়িত্ব হলো একজন সংসদ সদস্যের। একজন সংসদ দায়িত্ব কেন? গোটা বাংলাদেশের গোটা নাগরিকের অধিকারকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় এটা তার দায়িত্ব। আমরা জানি না, আমরা সংসদে কাদেরকে পাঠাই? বোবা, খালি হাত তোলা পার্টি, হ্যাঁ না, জীবনেও কথা বলতে পারে না। এদেরকে আমরা পাঠাই কি? হায়ের পক্ষে হাত তুলছি আর নায়ের পক্ষে। এটা একদম পার্লামেন্টের মেম্বারের কাজ না, সদস্যের কাজ না। যদি মনে করেন আমি একজন বোবা, আমাকে সংসদে পাঠিয়ে লাভটা কি? আমি কি হাত তোলা পার্টি? তাহলে হাত তুলবো? তাহলে আমাকে পাঠিয়ে লাভটা কি? বোবা পাঠায় সেখানে লাভটা কি? যদি মনে করেন সংসদ গেলে আমি বোবা হব, আমাকে পাঠিয়ে কোনো লাভ নেই। আমি কেন যেতে চাই? সংসদে যাওয়ার জন্য এখানে আসছি। কেন? এমপি হওয়ার জন্য না। 2-1 ডজন এমপির যে শ্রদ্ধা সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেয় বেশি দিছে, আলহামদুলিল্লাহ। থাকার জন্য, খাওয়ার জন্য যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তার চেয়ে কম দেয় ভালোই দিছে, ভরপুর দিয়েছেন। তা বলতে পারেন হুজুর তাহলে আসছেন কেন? আমি এখানে সম্মান পাওয়ার জন্য আসি না, অর্থ কামাই করার জন্য আসি না। এখানে আসছি কেন এটা বুঝতে হবে। আমি এই স্টেজে, এই চেয়ারে বসে যদি 1000 বছর বক্তৃতা করি, সেই বক্তৃতা আইন হবে না। কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে সেটা আইন হবে। আমি এখানে 1000 বছর আলোচনা করলো এদেশের টাকা বিদেশে পাচার করা রোধ করতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে সমস্ত জালেমদের বিরুদ্ধে টাকা রোধ করার বিরুদ্ধে ইনশাআল্লাহ আইন পাস করতে পারবো। এখানে 1000 বছর কথা বললেও ওই কানাডায় বেগম পাড়া করার থেকে আমরা বিরত রাখতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ওদের সমস্ত মুখোশকে উন্মোচন করতে পারবো। কথা ঠিক না? এখানে 1000 বছর কথা বললেও গরিবদের অধিকারকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে কথা কয় না। এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার না। এই স্টেজ আর সংসদের স্টেজ এক স্টেজ না, বহুত পার্থক্য। এই জন্য আমরা চাই এই দেশটাকে জুলুম মুক্ত দেশ করতে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য চাই। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, আপনাদের ধারণা কি আমি কোনো হিন্দুর টাকা মেরে খাবো? কোন হিন্দু মেয়ের ইফটিজিং করব, ধর্ষণ করব, সিলোথানি করব? তার মানে আমি নির্বাচিত হলে সমস্ত হিন্দু মেয়েরা আমার কাছে নিরাপদ। যদি আমি নির্বাচিত হই কোনো হিন্দু ব্যক্তির দোকানদার ব্যবসার মধ্যে ভাগ বসাবো, চাঁদা তুলবো, তার মানে আমার কাছে সমস্ত হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ। আমার কাছে সমস্ত হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিরাপদ। তার মানে আমি নির্বাচিত হলে জুলুম থাকবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেব। আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে কবুল করেন, কমপক্ষে আমার কনস্টিটিউশনের মধ্যে কেউ মিথ্যা মামলায় হয়রান হবে এটা হতে দেব না ইনশাআল্লাহ। এটা হতে পারবে না, বিশ্বাস করেন এটা হতে পারবে না। কোনো মায়ের বুক খালি হবে না, কোন স্ত্রী বিধবা হবে না ইনশাআল্লাহ, কোনো বাচ্চা এতিম হবে না ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। যুবকদেরকে কর্মসংস্থান কিভাবে করা যায় সেই ব্যবস্থার জন্য চেষ্টা করব। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য চেষ্টা করব। খাস করে আমি আমার বাখেরগঞ্জ বাবাদেরকে বলবো, ওদেরকে বারবার নির্বাচিত করেছেন, ওরা কি করেছে আপনারা দেখেছেন, ওরা কি করতে পারে তাও আপনারা জানেন, কিন্তু আমাকে একবারও দেখেন নাই। কিন্তু যদি মনে করেন এই বাংলাদেশটাকে জুলুম মুক্ত দেশ করার জন্য, অন্যায় অবিচারকে চিরতরে রোধ করার জন্য, দুর্নীতিকে চিরতরে কবর রচনা করার জন্য যদি আপনারা সবাই চান, তাহলে আসুন। এই কাজ শুধু আমার না, এই কাজ আমাদের সবার। এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুরব্বী, যুবক, পুরুষ, মহিলা সবার দায়িত্ব। এই কাজ শুধু আমার না, এই কাজ আমাদের সবার। এটা আমার দায়িত্ব না। এই দেশকে বিনির্মাণ করার দায়িত্ব শুধু আমার না, এই দায়িত্ব আমাদের সবার। কাজে যদি আমার কথার আস্থা থাকে,
যে আমি গরিবদের টাকা মারবো না, জুলুম করবো না, অত্যাচার করবো, চাঁদাবাজি করবো না, যদি আমার কথার আস্থা থাকে, আমি অনুরোধ করব একটা বার চেষ্টা করুন, একটা বার ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ যদি আমার পক্ষে, হাত পাকার পক্ষে আপনারা নামেন, আপনাদের মুখে কালি লেপন হবে না, ইনশাআল্লাহ লজ্জিত হবেন না যে আহা করলাম কি হইল, হবে না। আপনাদের হাসি আরো বাড়বে, সুখ শান্তি আরো বাড়বে, আনন্দ খুশি আরো বাড়তে থাকবে, কমবে না ইনশাআল্লাহ। গরিবরা বুঝেই না আমরা ওদের আপন, সবচেয়ে ওরা বুঝতেই চায় না। সবচেয়ে বড় সমস্যা এই, যাদের শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যার বাবার শরীরের মধ্যে হারামের রক্ত নাই, যার দাদার শরীরের মধ্যে হারামের রক্ত নাই, তারাই পারে হারাম মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ করতে, অন্য কেউ পারবে না, সম্ভব না। এর জন্য আসুন এই কাজটা আমাদের সবার আজকের থেকে সবার কাজ মনে করে, আর মাত্র কয়েকটা দিন, আগামী 12 তারিখ যুদ্ধ হবে, সেই যুদ্ধে ইনশাআল্লাহ আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। কি রাজি আছেন না আমার যুবক বাবারা? না রাগ টাগ করছেন আপনারা? ঘটনা কি বুঝলাম না কিছু। যদি রাজি থাকে 2 হাত তুলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আল্লাহ।